আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। দেখতেই পাচ্ছ আজকে তোমাদেরকে কলা গাছ থেকে কিভাবে কলা পাড়ে সেটা দেখাবো। তোমরা হয়তো বা অনেকেই দেখেছো গাছ থেকে কলা পাড়ার সময় গাছটা কেটে ফেলা হয়। আমি তোমাদেরকে একটু নতুনভাবে কলা পাড়া দেখাবো। একটা লগার মাথায় এভাবে কাঁচিটা বেঁধে আমি এক ফালি করে করে কলাটা পেড়ে নিব। এতে করে কি হবে, কলাগুলো গাছেই থাকবে এবং দীর্ঘ সময় ধরে খেতে পারবো। আগে উপর থেকে খাবো, তারপরে আস্তে আস্তে নিচের দিক থেকেও পাড়া হবে। এভাবে কলাটা গাছে টাটকাই থাকবে এবং অনেক দিন রেখে খাওয়া যাবে। আমার কলা পাড়া হয়ে গিয়েছে বন্ধুরা। এবার পুকুর থেকে ভালোভাবে পানিতে কলার আটাটা ছাড়িয়ে নিচ্ছি। পানিতে সুন্দর করে কলাগুলো ধুয়ে কলার যে আটাটা বের হয়েছে, কষটা বের হয়েছে, সেটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম। এবার কলাটা কিভাবে কাটবো সেটা তোমাদের দেখাবো। বন্ধুরা, কলাটা কাটার সময় অবশ্য খেয়াল করবা যেন ভিতরে সবুজ অংশটা না থাকে, তাহলে কলার স্বাদটা ভালো লাগে না। আমি কলাটা এমনভাবে ছুলবো যাতে করে সবুজ অংশ একটু যেন না থাকে কলার গায়ে। দেখতে পাচ্ছ কলাগুলো কত সুন্দর। আসলে নিজের হাতে লাগানো গাছ, আর যখনই খাবো তখনই গাছ থেকে পেড়ে খাবো, এভাবে খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা, সে যে সবজিই হোক না কেন। কলা হোক বা অন্য যে কোনো সবজি হোক, যখনই খাওয়া হবে তখনই যদি গাছ থেকে পেড়ে খাওয়া হয় তাহলে সেটা অনেক টেস্ট আসে ভালো। বন্ধুরা, গরিব মানুষদের যেটা খাবার, কলা সাধারণত ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, কিন্তু গরিব মানুষদের আর ইলিশ মাছ কোথায়। গরিবের ইলিশ দিয়ে রান্না করব বন্ধুরা কলাটা আজকে। রান্নার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি, চুলাটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার তাতে মাছগুলো একে একে দিয়ে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিব। ভাজাটা অনেক সুন্দর করে ভাজতে হবে বন্ধুরা। যেহেতু আমি মশলা ছাড়াই মাছ রান্না করি, সেজন্য আমি মাছটা সুন্দর করে ভেজে নিই যাতে মাছটা এমনিতেই খাওয়া যায়। এবার কলাটা দিয়ে সামান্য পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা সময় ভেজে নিব আমি। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরা আর মশলা। জিরা আর মশলা বলতে বন্ধুরা, এখানে আমি সর্ষেটা ইউজ করি, মশলা ইউজ করি না। মশলার বিকল্প হিসেবে সর্ষে বাটাটা আমি ইউজ করি। জিরার সঙ্গে সর্ষে বাটা দিয়ে আমি আর অন্যান্য বাকি মশলাগুলো তো বলেই দিলাম। এটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিব যত সময় পানি না শুকিয়ে যায়। এবার আমি রান্নার পানি দিয়ে দিচ্ছি। রান্নার পানিটা দেওয়ার পরে যখন পানিটা ফুটে আসবে, অনেকটা পানিটা শুকিয়ে আসবে, তখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অল্প সময় পরেই হয়ে গেল আমার রান্নাটা বন্ধুরা। রান্নাটা কেমন হলো তোমরা সবাই জানাবে আর প্লিজ ফলো দিবে।